কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার মাথার নিচে বাঁধেন 11 হাত পাগড়ি আছে। ওই চোরটা 11 হাত পাগড়ি টানতে টানতে বাম পাশে 3 11 33 7 জন হয়ে গেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর 11 হাত পাগড়ি বাঁধান শেষ হয় নাই। চিল্লা কর মারহাবা। মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি বুঝি ধরা খায়া গেলাম। এবার সব চিন্তা করছে, এখন আমি বের হয়ে যাব। যেই জায়গা সিন কাটছে, সিনের কাছে যা দেখে সিনের দরজা বন্ধ। চোর করেছে আবার সুন্দর। এরপরে জানলা আছে, জানলার কাছে যা দেখে জানালাও বন্ধ। চোর আরো করেছে বাদান সুন্দর। এরপরে দরজার কাছে যা দেখে দরজাটাও বন্ধ। চোর আরো করেছে সুন্দর। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, সিল্লায়া কামার হাওয়া। চিন্তা করতেছে, আল্লাহ আমি বুঝি ধরা পড়ে গেলাম। আল্লাহ ওলি যদি চিৎকার করে ডাক দেয়, ওই এলাকার মানুষেরা আসো আমি চোর ধরছি। তাহলে চোর যদি আসে, চোর যদি ধরা পড়ে, চোর যদি ধরা পড়ে সিয়ের আগে দেয়, কথা কন পাইকারে হাড়ি গড়ি দেয়। এখন লোকটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহর ওলি যদি চোর চোর বলে ডাক দেয়, তাহলে আমি আজকে ধরা খায়া যাব। তিনি চিন্তা করছে, ওলি মানুষ পাও ধরে যদি মাপ যায়, আল্লাহর ওলি মাপ করে দিবে। লোকটা যায় নিচে যায়, চড়া ধরছে পা, পা পায় নাই, পাশে বাদান কাল্লা। চোর চিন্তা করতেছে, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। চোর বলে, আল্লাহ ধরলাম পা, পাইলাম আমি কাল্লা। এটা কেমন মানুষ যার কাল্লা হলো নিচে, মাথা হলো বাদান উপরে, নিচের কাল্লা ছাড়িয়ে দিয়া পা মনে করো উপরে যায়, এরকম করে বাদান ধরছে পা, পাইছে বাদান কাল্লা। তোর কম সুবহানাল্লাহ। চোর বলে, আল্লাহ দুনিয়ায় অনেক মানুষ দেখছি, এক মানুষের 2 কাল্লা, পাও কই গেল। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, সিল্লায়া কর মারহাবা। বাদান ঘুমাই নাই, বের হইতে বাদান পারে নাই। যেই জায়গা হাত দেয় নিচে হাত দেয়, পায়ে বাদান কাল্লা, উপরে হাত দেয় পায়ে বাদান কাল্লা। চোর চিন্তা করে গেল 2 জায়গায় হলো কাল্লা, আর পা গেল কোথায়? এমন করতে করতে মজে মাজান দিয়েছে সালাতু খায়রুম মিনান নাওম। এবার চোর মনে মনে চিন্তা করতেছে, আহারে আল্লাহর ওলি এখন তো মসজিদে যাবে নামাজ পড়বার জন্য, দরজা খুলবে, আমি বের হয়ে দৌড় দেব। আল্লাহর ওলি দরজা খোলে নাই, বাজান বের হয় নাই। আল্লাহর ওলি যায় নামাজের মাসাল্লা বিছাইয়া নামাজে দাঁড়াইয়া বলতেছে, কারো যদি ইচ্ছা হয় আমার পিছনে এসে নামাজে দাঁড়াইতে পারো, চিল্লায়া কর মারহাবা। আল্লাহর ওলি নামাজ শেষ, নামাজ শেষ করি আল্লাহর ওলি তসবিহ পাঠ করতেছে। বাদামদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলি যখন পড়াশোনা করতেছে, এমন সময় মুয়াজ্জিন সাহেব এসে বাজার ডাক ডেকে ডেকে বলতেছে, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এবার মুয়াজ্জিন এসে ডাক দিলে, ও আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর গো ফজরের নামাজে রক্ত হয়েছে, আপনি আসেন ইমামতি করবেন না? আল্লাহর ওলি বলে, বাবা নতুন একটা ইমাম নিযুক্ত করে নামাজ আদায় করগা, আজকে নামাজ আমি ঘরের মধ্যেই পড়ব। এবার তারা নামাজ শেষ করছে, ইতিমধ্যে 3 জন লোক এসে বাজার নক করছে, ওকে আল্লাহর ওলি দরজা খোলে। চোর কিন্তু খাটের নিচে। চোর কোথায়? চোর কিন্তু খাটের নিচে।
এবার তিনজন লোক নক করছে, দরজা খুলে দিছে, আপনার খাটের উপরে বসছে। এবার আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হুজুর আমাদের নতুন একটা মসজিদ নির্মাণ করছি, আপনার কাছে ইমাম চাইছি, আপনি একটা ইমাম দিবেন। ইমাম কই? ইমাম দেন। আল্লাহর ওলি বলল, বাবা চিন্তা করে না, ইমাম সাহেব রাত 12টার পরে আমার ঘরে ঢুকছে। সুবহানাল্লাহ, জোরে কর। ঘরে ইমাম ঢুকছে না চোর ঢুকছে? আরো জোরে। চোর চিন্তা করে, আল্লাহ এই ঘরের মধ্যে কোনো ইমাম নাই, রাত 12টার সময় আমি ছাড়া তো কেউ ঢোকে নাই, আমাকে কি আল্লাহর ওলি দেখছে? আবার মনে মনে চিন্তা করতেছে, আমাকে যদি দেখতো চিল্লা পাল্লা করতো, চোর ও চোর করে বা দান ধারা ধরতো। জনগণ ঠিক কিনে? আমার মায়ের আমার এবার ওই তিনজন ব্যক্তি বলতেছো, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ইমাম কই? বলে টেনশন করো না, ইমাম আছে। কয় হুজুর ইমামকে দেখতে চাই। বলে ইমাম হলো খাটের নিচে। সুবহানাল্লাহ, ইমাম কোথায়? এবার একজন বলে, হুজুর সব ইমাম থাকে চেয়ারে বসে, খাটের উপর বসে, এটা কেমন ইমাম খাটের নিচে? কয় এ ধরনের ইমাম খাটের নিচেই থাকে। এবার একজন নিচের দিকে উকি মারে দেখে চোর ইন্দুরের মতো কুতি কুতি করে ছায়া আছে। কথা বুঝতেছেন না? একজন যা ডাকতেছে, বলে হুজুর আইছেন। হুজুর আইছে। হুজুর কি আসলে আসবে? হুজুর থর থর করে কাঁদতেছে, আসে না। বলে হুজুর এটা কেমন ইমাম? আর আমি আহ্বান করি, সে আসে না। বলে এই হুজুর বের হবে না, এই হুজুর একটাই নিয়ে বের করা লাগবে। কথা বুঝতেছেন না? এরপরে যাই, একজন বাজান হাত পেরে ধরছে, হুজুর আছেন। চোর আর এক হাতের পায়া ধরছে। মাথাবারটা জোর কর। আরেকজন যায়, হাত ছেড়াইছে, ছেড়া দিয়ে টাইনে যখন বের করছে, লোকটা এসে দাঁড়াইয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমি যে চোর হয়া ঢুকছি এই কথা তো কারোর কাছে বলেন, আপনি ওলি বলে সাব্যস্ত করেছেন। হুজুর আজকের থেকে তওবা করলাম, জীবনে চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা কথা বলবো না, সুদ আর ঘুষ খাবো না। আল্লাহ যতদিন বাঁচা রাখবে আল্লাহর পথে জীবন কাটাবো। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আল্লাহর ঘরে চোর হয়া ঢুকলেন, ওলি হয়া বাজার বের হয়ে গেলেন। সিল্লে কন্মার হাওয়া। এই জন্য ওলি আল্লাহর সাথে, আলেম ওলামাদের সাথে বাদান সুন্দর ব্যবহার করবেন, ভালো ব্যবহার করিবেন। আলেম, আল্লাহর নবী বললেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস, নবীর রূহানি সন্তান। সিল্লে এখন মারহাবা। ইসলাম এত একটা সুন্দর, ইসলাম এমন সুন্দর একটা ধর্ম। ইন্নাল দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো বাদান ইসলাম। ইসলামের চাইতে সুন্দর জিনিস বাদান নাই। আমরা শুনেছি, দেখবেন আপনার আমেরিকান যান, এরপরে বিভিন্ন ফ্রান্সে যান, বিভিন্ন দেশে ইলেকশন হইলে 8, 10টা 20টা যতগুলি দল আছে, প্রত্যেকটা দলের নেতা নেত্রী একই মঞ্চে কথা কয়। একই, প্রত্যেকটা দেশের অনেক দেশের নেতা নেত্রী, প্রত্যেকটা 10-20টা যতগুলি দল আছে, প্রত্যেকটা দলের নেতা নেত্রীরা একই মঞ্চে কথা বলে, একই মঞ্চে কথা বলে। কিন্তু আমাদের এই বাংলাদেশ, পাকিস্তান আর ভারতের মধ্যে এইগুলি নাই যে একই মঞ্চে প্রত্যেকটা দলের মানুষ কথা বলবে, সেই জিনিসটা নাই। তবে সেই জিনিসটা ইসলামের দৃষ্টিতে আছে। কোরআনের মাহফিলে আসলে সে দল করুক না কেন, একই স্টেজে প্রত্যেকটা দলের মানুষ একই স্টেজে মিলেমিশে বক্তৃতা দিতে পারে। কথা বল, তার প্রমাণ আজকে আমি নগদ প্রমাণ দেখা দিলাম। এই স্টেজ ছাড়া পৃথিবীর যত রাজনীতি মঞ্চ আছে, কোনো মঞ্চে আপনার 8-10টা দলের নেতা নেত্রী এসে বক্তৃতা দিতে পারবে না, আপনার মারামারি করবে। কথা বল। আর এখানে কোনো মারামারি আছে? দেখেন কি সুন্দর কৌশল বিনিময় হয়ে গেছে। মারহাবা, একটু জোরে কর। আমার ভাইয়ের, আমার নবীর সাহাবী হযরত হুযায়ফা
রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন হযরত হুযায়ফা। তিনজন নবীর সাহাবী বাদান সুন্দর ছিলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে দাহিয়াল কালবি বাদানদের তিনজন সাহাবী সবচাইতে ওই জামানার মধ্যে সবচেয়ে বাদান সুন্দর ছিলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিকির করুন লা ইলাহা